পূজাস টিউশন ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো আমি আজকে নিয়ে এসেছি ক্লাস 10-এর কোষে দেখি 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তবে এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। এখন আমি তোমাদেরকে লিখে দেখাবো যে সমীকরণকে ax² + bx + c = 0 আকারে লেখা যায়, যেখানে a, b ও c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। বা বলা হয়। এবার আমরা জানবো চল সংখ্যা কি। চল কোনগুলোকে আমরা চল বলি, যেমন চল বলতে সাধারণত আমরা বুঝি x, y, z এরকম চল। এবার দেখব দ্বিঘাত। কেন দ্বিঘাত বলা হয়? এই চলের ঘাত যদি 2 থাকে, কোনো চলের পাওয়ার বা ঘাত বা সূচক যদি 2 থাকে, তাহলে আমরা বলি দ্বিঘাত। যেমন 2x² + 5x + 3 = 0। যদি আমরা এটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি, তবে দেখতে পাবো যে ax² + bx + c = 0। দেখো তোমরা এখানে দেখতে পাবে, দেখো এখানে চল রয়েছে x এবং তার ঘাত রয়েছে x²। দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাথে এই সমীকরণটিকে আমরা তুলনা করছি। এখানে x আছে, এখানে চল রয়েছে x, আর এখানে c ধ্রুবক পদ, এখানে 3। তাহলে এটা আমরা কি মনে করছি? এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা বুঝলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। এবার আমি অধ্যায়ের অঙ্কে চলে যাব। দেখো তোমাদের এখানে রয়েছে 1 দাগের অঙ্কে রয়েছে নিচের বহুপদী সংখ্যাগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। নিচের বহুপদী সংখ্যাগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো আমরা বুঝে লিখি। 1 দাগে রয়েছে x² - 7x + 2। আর এখানে বহুপদ বলতে বোঝায়, দেখো x² একটা পদ, -7x একটা পদ, +2 একটা পদ। এখন এটাকে আমরা দেখব যে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। দেখো এক্ষেত্রে আমরা লিখব বহুপদী সংখ্যামালাটি x এর সর্বোচ্চ ঘাত। বহুপদী সংখ্যামালাটির x এর সর্বোচ্চ ঘাত।
x এর সর্বোচ্চ ঘাত 2 এবং এটার দেখো তোমরা এখানে একটা দুটো তিনটে পদ, মানে এটা বহুপদী। তাহলে আমরা এখানে দেখলাম x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা দ্বিঘাত এবং এটি একের অধিক পদ রয়েছে, তাই এটা বহুপদী। সুতরাং আমরা এটাকে কি বলতে পারি, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা। এটি একটি অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার আমি 2 দাগে চলে যাব। দেখো 2 দাগে রয়েছে 7x⁵ মাইনাস x ইন্টু এক্স প্লাস 2। দেখো এখানে আমরা একটু কাজ করে নেব। 7x⁵ রয়েছে, এবার x প্লাস 2 এর সাথে কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমাকে প্রথমে x এর সাথে x এর গুণ করতে হবে, তারপর x এর সাথে প্লাস 2 এর গুণ করতে হবে। দেখো আমরা গুণ করার সময় সর্বপ্রথমে খেয়াল করব যে কী চিহ্ন রয়েছে তার আগে। দেখো এখানে মাইনাস চিহ্ন রয়েছে আর এর আগে x এর আগে রয়েছে প্লাস। তাহলে যখনই বিপরীত চিহ্ন থাকবে আমরা চোখ বন্ধ করে এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দেবো। তাহলে x ইন্টু এক্স আমরা কি লিখতে পারি, x²। তারপর এখানে দেখো মাইনাস এক্স রয়েছে, তার সাথে প্লাস 2 এর আমরা যদি গুণ করে দেখি তাহলে এখানে আমরা কি লিখতে পারি, প্লাস আর মাইনাস কী হবে, দুটো বিপরীত চিহ্ন রয়েছে তাই আমরা মাইনাস দিলাম, আর 2 ইন্টু এক্স 2x। এবার আমরা দেখব যে এটার ঘাত কত। অতএব আমরা এখানে লিখব বহুপদী সংখ্যামালাটির x এর সর্বোচ্চ ঘাত 5। কিন্তু আমাদের এখানে দ্বিঘাত কিনা সেটা নির্ণয় করতে বলেছে, কিন্তু এখানে সর্বোচ্চ ঘাত রয়েছে 5, তাই এটি দ্বিঘাত সংখ্যামালা নয়। তাই আমরা এখানে লিখব যে যেহেতু বহুপদী সংখ্যামালার x এর সর্বোচ্চ ঘাত 5, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার আমি 3 নম্বর প্রশ্নটা 1/3 দেখি কি রয়েছে। এখানে আছে আমার 2x ইন্টু এক্স প্লাস 5। দেখো সর্বপ্রথমে আমাদের দেখতে হবে যে এটা কি রূপে রয়েছে। দেখো 2x এর সাথে এখানে x প্লাস 5 এর গুণ করতে হবে প্রথমে। তাহলে এখানে যদি আমরা গুণ করে নিই তাহলে আমরা এখানে দেখতে পাবো 2x ইন্টু এক্স মানে আমরা কি জানি 2x²। দেখো 2x এর সহগ এখানে 2, আর এখানে ব্র্যাকেটের ভিতরে x এর সহগ হচ্ছে 1। তাহলে যদি আমরা প্রথমে সংখ্যার সাথে গুণ করি তাহলে 2 আর 1 2, আর x ইন্টু x²। এবার দেখো এখানে যেহেতু ভিতরে এবং বাইরে একই সাইন রয়েছে, প্লাস সাইন, তাই আমরা কি করব, আর সবসময়ই প্লাস সাইন দেব। তাহলে 2x ইন্টু 5 কত হবে, এখানে 10x। তাহলে দেখো এখানে আমরা পেলাম 2x² প্লাস 10, আর এখানে অঙ্ক ছিল প্লাস 1। তাহলে এবার দেখি বহুপদী সংখ্যামালাটি x এর সর্বোচ্চ ঘাত কত। এবার আমরা লিখব বহুপদী
সর্বোচ্চ ঘাত 2, সুতরাং এটি দ্বিঘাত এবং এটার অনেকগুলো পদ রয়েছে, তাই এটা বহুপদী, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার আমি 1-এর 4 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো এখানে রয়েছে 2x - 1, 2x - 1, এখানে রয়েছে 2x - 1। তাহলে 2x - 1কে এবার আমরা দেখি বহুপদী সংখ্যামালার এখানে সর্বোচ্চ ঘাত, বহুপদী দেখো এখানে x এর কি কোনো পাওয়ার আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এখানে আমাদের পাওয়ার ধরে নিতে হবে 1। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কি লিখবো আমরা 1, যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত 1 রয়েছে তাই এটি দ্বিঘাত নয়, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার আমি 2 নম্বর দাগে চলে যাব। দেখো এখানে আছে নিচের সমীকরণটির কোনটি ax² + bx + c = 0। এখানে তোমাদের রয়েছে যে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায়, তা লিখি। এখন আমি অঙ্কে চলে যাই। দেখো দুইয়ের 1, এখানে প্রথমে রয়েছে x - 1 + 1/x = 6। দেখো এটা সমীকরণ, আগে আমরা দেখি এটা সমীকরণ কেন বলা হয়েছে, এটা সমীকরণ কেন বলা হলো। দেখো যদি আমরা দেখি এমন x এখানে চলক সংখ্যা এবং ইকুয়াল দিয়ে তার ওপাশে সংখ্যা রয়েছে, তাহলে এটাকে আমরা কি ধরবো সমীকরণ। এবার দেখো সমীকরণকে আমরা একটা সুন্দর ক্যালকুলেশন করে নিই। দেখো আমরা সবসময় জানি সমীকরণের চলকগুলো থাকে, তোমরা এই ইকুয়াল চিহ্নটাকে মাঝে ধরবে, তারপরে দুটো হাতকে কাজে লাগিয়ে কি করবে, সবসময় আমরা ডান হাতে রাখবো সংখ্যা এবং বাঁ হাতে রাখবো চল। তাহলে এখানে যদি আমি চল রেখে দেই তাহলে x + 1/x, আর ডান পাশে আমার যাবে সংখ্যা, তাহলে এখানে 6 রয়েছে। আর আমরা সবসময় জানি যখনই সমীকরণের ক্ষেত্রে আমরা চল বা সংখ্যা স্থান পরিবর্তন করে যে চিহ্নটা থাকে তার বিপরীত চিহ্ন হয়। দেখো এখানে -1 রয়েছে, যদি আমার ওপাশে ডান হাতে চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে -1 + 1। তাহলে দেখো এবার আমরা এর কাজটা করে নেব। এই পাশে আমরা এখানে লসাগু করতে হবে, এখানে লসাগু x। দেখো এখানে x সিঙ্গেল রয়েছে, এর তলায় কোনো সংখ্যা নেই, এজন্য আমাদের কি করতে হয়, যে লসাগুটা আমরা নেই তার সাথে আমরা এটা কি করে দিই, সরাসরি গুণ করে দিই। তাহলে x গুণ x, তাহলে আমরা কি লিখতে পারি x² প্লাস দেখো 1/x রয়েছে, দেখো এর হর কি রয়েছে x, আবার লসাগু x। যখনই আমরা এরকম মিল দেখি তখন আমরা উপরে যে সংখ্যাটা থাকে সেটাই আমরা এখানে বসিয়ে দেই, আর এখানে 6 + 1 7। তাহলে এবার লিখি আমি, দেখো এবার ক্রস গুণ করে দেবো আমি। দেখো 7-এর তলায় কোনো সংখ্যার তলায় যদি কিছু না থাকে আমরা ধরে নেই 1, তাহলে 1-এর সাথে x² + 1 গুণ হয়ে এখানে x² + 1ই বসলো, আর x 7-এর সাথে গুণ হয়ে কি হলো 7x।
এবার দেখো আমি কি বলেছিলাম যে আমরা সমীকরণ করতে গেলে এখানে আমি যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করতে চাই তাহলে আমার কি করতে হবে, সবগুলো এক সাইডে নিতে হবে। তাহলে আমি এপাশে সবগুলো একসাথে প্লাস 7x যখন স্থান পরিবর্তন করবে তখন প্লাস 7x মাইনাস 7x হয়ে যাবে, প্লাস 1 ইকুয়াল 0। এবার আমি দেখব যে আমার সমীকরণ কী ছিল, এ এক্স স্কোয়ার। যেহেতু এটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করতে বলেছে, তাই এটাকে আমি তুলনা করে দেখব। দেখো আমি সমীকরণ বোঝানোর জন্য আমি সমীকরণটিকে তোলায় লিখলাম, প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এবার দেখো এখানে এটার সাথে এটা মিল রয়েছে, উপরে এক্স স্কোয়ার মিল রয়েছে, তারপরে এই এক্সের সাথে এই এক্সের মিল রয়েছে, আর সি হচ্ছে ধ্রুবক সংখ্যা, মানে সংখ্যার সাথে সংখ্যার মিল রয়েছে। তাহলে এটা আমি ধরে নেব কি, এটা কি এ, দেখো এর এখানে সংখ্যাপদ রয়েছে, মনে করো ধ্রুবক এ ধ্রুবক পদ, আর এখানে এক্স স্কোয়ারের শক রয়েছে 1, আর এখানে বি এর শক 7, আর এখানে সি মানে 1। সুতরাং এটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সাথে মিলে গেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক নম্বর সমীকরণটি, অতএব 1 নং সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 আকারে লেখা যায়। এভাবে আমি তোমাদের সবগুলো অঙ্ক করে দেখাবো। এবার আমি 2-এর 2টা করে দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে রয়েছে x প্লাস 3/x ইকুয়াল এক্স স্কোয়ার, এবং কী রয়েছে x নট ইকুয়াল 0। তোমার যে এক্সের মানটা বেরোবে সেটা যেন নট ইকুয়াল 0 হয়। দেখো আমি এখানে লসাগু করবো প্রথমে। দেখো এখানে এক্সকে লসাগু নিলাম, যেহেতু এক্সের নিচে কোনো হর নেই তাই এটা কি হবে এটা আমার এক্স আর এক্স গুণ হয়ে এখানে বসবে, এক্স স্কোয়ার প্লাস, দেখো এর হর এক্স আছে লসাগু এক্স আছে, তাহলে দুটো মিল আছে, সেহেতু আমরা কি করব, উপরে যে সংখ্যাটা থাকে তাকে আমরা বসিয়ে দেব, ইকুয়াল এক্স স্কোয়ার। বা এবার ক্রস গুণ কি করব, আমরা ক্রস গুণ করব। দেখো এক্স স্কোয়ারের তলায় কিন্তু 1 আছে, তো 1 কিছু না, তলায় যদি কিছু না থাকে তাহলে আমরা 1 ধরে নিই। এবার দেখো 1-এর সাথে এক্স স্কোয়ার প্লাস 3 গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3 হবে, আর এক্স আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে কি হবে, এক্স কিউ। এবার আমাদের সবগুলো এক সাইডে নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের সাথে তুলনা করতে হলে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স কিউ, প্লাস এক্স কিউ ওপাশে ছিল, তাই যখনই সাইড চেঞ্জ করলো তখন সেটা মাইনাস হয়ে গেল, ইকুয়াল 0। এবার আমরা দেখো ঘাত অনুযায়ী আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এখানে হলো মাইনাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল 0। এবার আমরা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করি, দেখি কি হয়, প্লাস বি এক্স প্লাস সি। দেখো এখানে এর সাথে কি রয়েছে, এক্স স্কোয়ার, আর এখানে রয়েছে এক্স কিউ, তাহলে এটা মিলল না। তারপরে দেখো এখানে এক্স রয়েছে আর এখানে কি রয়েছে, এক্স স্কোয়ার, তাহলে এটাও মিলল না। এবার সি এখানে 3, এটা মিলেছে, কিন্তু কি হলো দেখো এটা মিলল না। তাহলে আমরা কি লিখতেও পারবি, এই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের অনুরূপ নয়, সমীকরণ আকারে লেখা যাবে না, লেখা যায় না। এবার আমরা 2-এর 3 দেখব।
এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল 0। এবার এটাকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করে দেখি, তাহলে এখানে আসে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0। দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মিল রয়েছে, কিন্তু এখানে এক্স রয়েছে আর উপরে কি রয়েছে √x, তাহলে এটা কখনোই মিলল না। তাহলে আমরা কি লিখব, তাই এই সমীকরণটি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল 0 সমীকরণ আকারে লেখা যায় না। সমীকরণ আকারে লেখা যায় না, তোমরা ভালো করে দেখে নাও। এবার আমি 4 নম্বর অঙ্কে চলে যাব। 2/4 দেখা হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এই অঙ্কটিকে এখানে রয়েছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। দেখো এটা যদি আমরা সূত্র করি তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার, আর অপর সাইডে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, বা এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 4 ইন্টু এক্স 4x প্লাস 2 এর স্কোয়ার করলে আমরা কি জানি 2 এর স্কোয়ার যদি আমরা করি তাহলে 2 কতবার গুণ করতে হয়, এখানে পাওয়ার আছে 2, তাহলে 2বার গুণ করব। দেখো এখানে কি হয় আমাদের 4, তাহলে এখানে 4 আসলো। আর আমার অপোজিট সাইডে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো দুটো এপাশের এর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই ইকুয়াল, ঠিক আছে। এবং এটি দেখো একটা অভেদ, এটি একটি অভেদ, এটি একটি অভেদ। সুতরাং এটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যায় না। এবার আমি 3 দাগের অঙ্কটা তোমাদেরকে একটু দেখাবো, তোমরা এটা কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক, তোমরা ভালো করে দেখবে। x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল 0 বলেছে। সমীকরণটি এ এর কোন মানের জন্য, বলেছে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তাহলে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটা আমরা নির্ণয় করি। সরি x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। সমীকরণটি
কোন ঘাতের সাপেক্ষে সমীকরণ তা নির্ণয় করি। দেখো, এটা নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে কি যে এটা কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত হবে। তাহলে আমরা সর্বপ্রথমে দেখব, অঙ্কটিকে আমি আবার বসিয়ে নেব। x⁴ - 2 = 0। দেখো, বা আমরা যদি এরকম লিখি, আমার দ্বিঘাত বলেছে কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত, তাহলে দ্বিঘাত করতে গেলে আমার ঘাত কি লাগবে? 2। দেখো, এখানে যদি আমি এরকম লিখি x³ - 2 = 0। দেখো, এখানে x³ মনে মনে যদি আমরা x ধরে নেই, x³ দেখো, তাহলে x এর সাপেক্ষে এটা কি দ্বিঘাত হচ্ছে। কারণ কি, পাওয়ার আর পাওয়ার সবসময় কি হয়? গুণ হয়। তাহলে 3 × 2, তাহলে আমরা কি পাচ্ছি? 3 2 যা 6। তাহলে এখানে আমরা দেখছি যে দেখো, এখানে আমরা এখানে x³ যদি তোমরা x চলক ধরে নাও, তাহলে x এর স্কোয়ার, তাহলে কি হচ্ছে? এটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে x³ তার স্কোয়ার, তাহলে এখানে x⁴ কিন্তু থেকে গেল, আর এখানে x³ - 2 = 0। তাহলে আরেকভাবে আমি তোমাদেরকে দেখাই, আমরা এখানে যদি x³ = y ধরি, অতএব x³ যদি y ধরি, তাহলে x³ এর জায়গায় আমরা y কে প্লেস করব, দিয়ে তার মাথার স্কোয়ার -y - 2 = 0। তাহলে দেখো, এখানে সমীকরণের রূপটা কেমন হলো? y² - y - 2 = 0। তাহলে অতএব কি লিখতে পারি আমরা? x³ এর সাপেক্ষে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। দেখো, তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব খুব ভালোভাবে বোঝানোর। সবাই আমার সাথে থাকবে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে ধন্যবাদ।